মেহেরিন রে, আমরা তো একজন আরেকজনের না দেখা থাকতেই পারি না, কিন্তু বিয়ে হয়ে গেলে আমরা কেমনে থাকবো? বিয়ে যদি আমাদের দুইজনের মধ্যে দূরত্ব তৈরি করে তাহলে তো বিয়েই করবো না। তার থেকে ভালো একটা কাজ করবো, তোরে আমি আমার সতীন বানাবো। আমি হবো তোর বড় সতীন, তুই হবি আমার ছোট সতীন। তুই সারাদিন শুধু কাজ করবি আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খামো। জীবনেও না, সতীন হওয়া তো অনেক দূরের কথা, তোরে আমি বিয়েই করতে দেবো না। এই মেহেরিন, তাহলে তুই আমার কি হইতাছস? ছোট সতীন ক যা সেরি, ভুলেও যদি মুখ দিয়ে সব কথা বাইর করস না তাহলে একদম তোর আমি কোপায় মেরে ফেলবো। কিরে রূপালী, আসার পর থেকে দেখতেছি তোর মনটা খারাপ, কি হয়েছে বলতো? মেহেরিন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কয়দিন পরেই আমার বিয়ে। কি কি বললি তুই? এটা আবার কত শুনি? তুই যা শুনছস ঠিকই শুনছস, সুমন নামে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। যা বলছস বলছস, ওই কথা আর মুখ দিয়ে বের করিস না। আমি তোর বিয়ে কোনোদিনও মানে নিতে পারবো না। তোর বিয়ে হয়ে গেলে তুই আমার সময় দিতে পারবি না, তোর সাথে আমি কথা বলতে পারবো না, এইগুলো তো আমি মানতেই পারবো না। আমার কি খারাপ লাগবো না বল? তোরে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইব, কিন্তু আমি কি করব? আমি অত কিছু বুঝি না, আমি তোরে ছাড়া থাকতে পারবো না মানে পারবোই না। আচ্ছা তুই বিয়ে করবি তো যা কর, তোর সাথে আজকে থেকে আমি আর কোনো কথাই বলবো না। তোর সাথে আজকে থেকে আমার আরি মানে আরি। বান্ধবী রে, আমার ছাড়া তুই সত্যি সত্যি চলে যাবি? তোর ছাড়া আমি কেমনে থাকবো ক? তুই আমার সুখে দুঃখে হাসি খুশিতে সব সময় পাশে ছিলি, আর আজকে তুই আমার এমনি করে ছেড়ে চলে যাবি? আমি এখন কার সাথে হাসবো, কার সাথে খেলবো, কার সাথে সারাদিন বসে আড্ডা দিবো? তুই কিসের জন্য বিয়ে করতেছিস রূপালী? আমার যে কত কষ্ট হইতেছে আমি তোরে বুঝাইতেই পারতেছি না। আন্টি, মেহেরিন কই? কতদিন হইলো আমাদের বাসায় যাইতেছে না। আর বইলো না মা, তোমার বিয়ের কথা শুই না, 2 দিন ধরে যে দরজা লাগাইছে আর কোনো খবর নাই, শুধু কান্নাকাটি করতেছে খাওয়া দাওয়া বাদ দিয়া। মেহেরিন, দরজাটা খোল। 2 দিন ধরে দরজা লাগিয়ে বসে আছিস, তোর খাওয়া দাওয়া করা লাগবো না? কি রে মেহেরিন, তোর বান্ধবী তোর এমনি করে ডাকতেছে, তাও তুই দরজা খুলবি না? তুই এরকম পাগলির মতো কান্নাকাটি করতেছিস কিসের জন্য? তুই এমনি কান্নাকাটি করলে যে আমার কষ্ট, এটা তুই বুঝতেছিস না? তুই তো আমার সব, তুই যদি এমন কান্নাকাটি করস তাহলে আমি বিয়েটাই করবো না, দরকার নাই আমার এইসব বিয়ের। না, আসলে আমার এই কাজগুলা খুব বাড়াবাড়ি হয়ে যাইতেছে, আমার এমন করে আসলেই ঠিক হইতেছে না। না রূপালী, তোর বিয়ে ক্যান্সেল করতে হইব না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? তুই যতদিন সুমন ভাইয়ের সাথে প্রেম করবি ততদিন আমি তোর সাথে সাথে থাকবো, 1 সেকেন্ডের জন্য আমি তোর একা থাকতে দিব না। এই শর্ত? এটা তো কোনো বিষয়ই না। আচ্ছা তুই থাকিস আমার সাথে সাথে। কি গো রূপালী, তুমি বললা আজকে নাকি নতুন মানুষের সাথে দেখা করাইবা, কই সেই মানুষ? হ্যাঁ, আজকে তোমারে আমার সতীনের সাথে পরিচয় করাই দিব। কি কও, বিয়াই করলা না, এর মধ্যে আবার সতীন হয়ে গেল? কে এইটা? ডাকো তো দেখি। মেহেরিন, এই মেহেরিন, এদিকে আয়। আসসালামু আলাইকুম। সুমন, এটা হচ্ছে আমার দুষ্ট মিষ্টি বান্ধবী, আমার ছোট সতীন। ও আচ্ছা, এই সেই মেহেরিন। তুমি তাহলে তোমার বান্ধবীর সতীন হইতে চাও? জি না, আমি কোনোদিন কারো সতীন হইতে চাই না। যাক, আমার তো তাহলে ভালোই হইলো, একসাথে 2 বউয়ের সাথে প্রেম করতে পারবো, সময় নষ্ট হইব না কোনো। আমার কি ঠেকা পড়ছে আমি আপনার সাথে প্রেম করতে যাবো? আমি এসেছি আমার বান্ধবীর সাথে বসে থাকার জন্য। তুমি যেটার জন্যে আসো, আমি তো আইছি প্রেম করার জন্যেই। ও আমার বউয়ের সতীন, তুমি একটু পার্ক দিয়ে ঘুরে আসো, আমি না একটু আমার বউয়ের সাথে গল্প করি। আমি কোনো দিকেই যাব না, আমি আমার বান্ধবীর সাথে এখানে দাঁড়ায় থাকবো। আপনি যদি পোষালে পোষায় আপনি থাকেন, না তা আপনি চলে যান। না, এমনি করে যদি আর একজন দাঁড়ায় থাকে তাহলে কি আর প্রেম করা যায়? আমার বান্ধবীর সাথে প্রেম করতে হইলে এভাবেই করতে হইব, পোষাইলে করেন, না তো একবারে বিয়ে করতে আসেন। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।